গুঞ্জনকেও নিয়ে গেছিলা? হ্যাঁ, গুঞ্জন আর আমি গেছিলাম দুজনে। গুঞ্জন, কোথায় গেছিলা তুমি? মামার সাথে কোথায় গেছিলা? বলে পাতা আনতে। কি পাতা আনতে? পাদুনি পাতা? গন্ধ পাতা। হ্যাঁ? যে ওগুলা ফুল ছিল, গাছ ফুলগুলা। ও ফুল ছিল আনছো? এটা দিয়ে কি বড়া হবে? গুঞ্জন, কি খাবা এটা দিয়ে? বাটা খাবা? বাটা করবে, রান্নাবাটি যে পাটা কিনছে, রান্নাবাটি কিনে দিছে। হ্যাঁ। কালকে পাতা বাটছে, আজকে ফুলগুলা বাটবে। বাহ, ভালোই। কোথা থেকে আনলাম মা? এগুলা ওই যে ওই ঘেরার থেকে নিয়ে আসলাম। আমার মা গন্ধ পাতা নিয়ে আসছে, দেখো। এই পাতা গন্ধ হইলে কি হবে? এই পাতা স্বাদ আছে, মুখে রুচি বাড়ে। এটা দিয়ে বড়া করবা? বড়া করবো। আর ঘরের লোকাল আলু আছে ছোট ছোট, এই লোকাল আলু দিয়ে একটু আলুর দম করবো। চলো তাহলে, আমাদের তো নিরামিষ চলতেছে কতদিন ধরে। হ্যাঁ, আরো 5 দিন খাইতে হবে। আচ্ছা চলো। আসল কথা কি, আমাদের হচ্ছে ওষুধ পড়ছে। আমাদের এক রিলেটিভ মারা গেছে, ঠাকুর দাদার কাকাতো ভাই মারা গেছে। আমাদের শরীর মানে আমাদের শরিক হয়, উনি মারা গেছে। তো ওই জন্য এখন নিরামিষ চলতেছে আমাদের বাড়িতে। এই যে মা আজকে গন্ধ পাতা নিয়ে আসলেও গন্ধ পাতার বড়া হবে, তার সাথে আছে আলুর দম। কি রান্না করবি? গন্ধ পাতার বড়া করবো মুচমুচা করে, আর একটা আলুর দম করবো। আলুর দম করবি, লাউ ডুগা দেখো। লাইট ডোকা দিয়ে। লাউয়ের ডোকা দিয়ে আবার আলুর দম হবে নাকি? না না, লাইট ডোকা দিয়ে ঝোল করবো। হ্যাঁ, হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ডুগা দিয়ে ঝোল কর। এই সিদ্ধ আলু সিদ্ধ করে নিয়ে, লোকাল আলু না, হ্যাঁ হ্যাঁ, স্বাদ হবে খুব। তাহলে ছোট আলু সিদ্ধ করে ঝোল করি লাইট ডোকা দিয়ে। খুব ভালো হবে। কি রান্না করবা গুঞ্জন? বাটা করো, বাটা করো, দেখি কিভাবে করতে হয়। ভালো করে রান্না করো। দেখছো গুঞ্জন কি সুন্দর বাটা করতেছে। আচ্ছা, গুঞ্জনের বাটা দিয়ে ভাত খেয়ে যাবে মা। বাটো, ভালো করে রান্না করো। রান্না বাড়ি দেখে না তোমার, দেখতে দেখতে ও এখন রান্না বাড়ি শিখে যাবে। তাই অনেকগুলা না? কতগুলা জানি গুঞ্জন, দেখাও তো দেখি। ও বাবা, কে কিনে দিছে? বাবা কিনে দিছে? গুঞ্জনের বাবা গুঞ্জনকে রান্না বাটি কিনে দিছে, দেখছো? কালকে তো আমাকে অনেক কাজ করে দিচ্ছে। তাই? হ্যাঁ, বাইছে দিয়ে দিছে। ও দেখো অল্প দিনেই রান্না বাড়ি শিখে যাবে, বুঝছো? তাই? তাহলে তুমি আমাকে কুচি কুচি করে কাটে দাও দিয়ে, বুঝছো? আমি আলুটা সিদ্ধ বসাই দিই। আলুটা সিদ্ধ বসাই দিই, সিদ্ধ দিলে আমাকে ছুঁড়ে দিও। হ্যাঁ, বম্মার মতন রান্না করবা? তোমার রান্না দেখে দেখে তোমার মতন রান্না করে দেখো। এই হচ্ছে লোকাল লাল আলু, দেখেন আলুটার কালারটা কি না? একদম টকটকা লাল। লবণ দিয়ে দিই, লবণ দিয়ে ঢাকা দিয়ে দিই। ওই যে ফুল ফুটছিল যে, এটা ওই আলুটা না ভাই? হ্যাঁ, বললাম না। আলুটা সিদ্ধ বসাই দিলাম, তো সিদ্ধ হতে থাক। মা, তুমি তাহলে পাতাটা কাটতে থাকো, আমি একটা ডোকা কাটে নিয়ে আসি। যা। তোমার কুয়াশ কাটা দেখে, বুঝছো দিদন, এর আগের দিন সবাই খুব পছন্দ করছে। পছন্দ করতে হ্যাঁ। ওর থেকে ঝুরি করতে পারি আরো। থাক, বেশি ঝুরি করতে যায়, আবার আঙুল লাগাতে যায়। আঙুলের মাথা তো কাইটে গেছে তোমারই কাছে। হ্যাঁ? আঙুলের মাথাতে এই যে। কেটে নিত দেখি। হ্যাঁ, এই যে। ওরে বাবা, সবারই কাটতে যায়, আঙুলের মাথায় কেটে ফেলে আমাদের। বাঁধাকপি ওরকম মাছের মাথা দিয়ে বাঁধাকপি করলে না, ওইরকম ঝুরি করে কাটে। আর এই সাইজের আলু, এতে লোকাল আলু মাছের মাথা দিয়ে সেই লাগে। ঘন্ট করে, সেই স্বাদ। এর আগের দিন বুঝছো মা, দিদন কুয়াশ কাটছে কুচি কুচি করে, অনেকেই দেখি কমেন্ট করছে দিদনের কুয়াশ কাটা দারুণ। হ্যাঁ মা, ঝোলে দিবে তো 3টা ডোকা হবে না? হবে না? নাও। ডোকাগুলো লোক লোকা ভালো করে ছুলে দিলাম, আলু ছুলে দিই। গুঞ্জনের রান্নাবাড়ি হয়ে গেছে? হয় নাই? এখনো হয় নাই? আলুটা সিদ্ধ হয়েছে নাকি? দেখ, সিদ্ধ হয়ে গেছে, নামাই দিই। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেছে, নামাই দিই। তো আলুগুলো সিদ্ধ করে নিলাম, এবার নামিয়ে দিই। মাছ ছুলে দেখ, আমি ভাতের জলটা বসিয়ে দিই। ঠান্ডা এই যেটা মধ্যে রাখো, এই গামলাটা। হ্যাঁ, ভাতটা বসিয়ে দিয়ে মশলাগুলো করে নিই। রান্না করা হয়ে গেছে, এখন ঢোল বাজাচ্ছে।
আজকে রান্নাটা কাঁচা লঙ্কা দিয়ে করবো, তো আদা আর লঙ্কা একসাথে বাইটে নিব। আলুগুলার সাইজ দেখে মনে হচ্ছে কি অত দুজন বুন্দিয়া, বুন্দিয়ার মতন মনে হচ্ছে না? বুন্দির মতো। আদা লঙ্কা বাটা হয়ে গেল, এদিকে ভাত হইতে হইতে আলু কটা ছুলে দিই মার সাথে সাথে। আলুগুলো হাতে হাতে ছুলে নিলাম মার সাথে, এদিকে ভাতটাও হয়ে গেছে, এবার নামিয়ে নিই। ভাত নামিয়ে নিলাম, এবার তরকারিটা রান্না করব। তো কাঠখোলায় আমি গোটা জিরা তেজপাতা ভাজে নিব। এই ভাজা জিরা তেজপাতা তরকারি নামানোর আগে বাইটে দিয়ে নামাবো। ফোড়নে দিয়ে দিব গোটা জিরা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, হলুদ, লবণ। আলুটা ফোড়নে তেলে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা আদা বাটা। মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব লাল ধোগা পাতা। লাল ধোগা পাতা দিয়ে আলুর সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। এবারে জল দিয়ে দিব। ঝোলটা জাল হোক, আমি মশলাটা বাইটে নিই। ঢাকা দিয়ে জাল দিয়ে দিই। তরকারি হয়ে আসছে, এবার ভাজা জিরা তেজপাতা বাটা দিয়ে নামিয়ে দিই। বড়াগুলা ভাজবো, তো আমি এখানে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা হলুদ লবণ দিয়ে ভালো করে একটু ডলে নিব। গুঞ্জনকে খাওয়াই দিচ্ছ? গুঞ্জন আমাদের বাড়িতে খাবে বললো। ও আমাদের বাড়ি খাবে বললো যে ছান করে দিছো। গুঞ্জন তুমি খাই নিলা? খাবো তো। খান করে ভাত খাওয়া শেষ? আজকে বড়া খাবা না? আমাদের বড়া বানাচ্ছে। এমনি বড়া দিই, এমনি বড়া খাবি। পাতাটা ভালো করে আমি চটকাই নিলাম। এবার চালের গুঁড়া, বেসন আর অল্প জল দিয়ে মাখাই নেব। অল্প জল। গন্ধ একদম ছাই নিতে না? পাতা পাতা গন্ধ। এই গন্ধে পাতালের বড়া খাইলে মুখে রুচিও হয়, খিদাও বাড়ে। এবার বড়াগুলা ভাজে নেব। পাতাটা ছিল সবুজ, বড়াটা হবে কালো। এই বড়াটা কালার এরকমই হয়। বড়া ভাজলে হয় লাল, এটা হচ্ছে কালো না? পাতাটাই তুলো, পাতাটা তো সবুজ। পাতাটা তো সবুজ। সবুজ হতে ভাজলে কালো হয়। বাইটাও যদি করি তাও এই কালো এক থেকে বেশি কালো হয়ে যাবে। গরম গরম বড়া দিয়ে বেগুন ভাজা দিয়ে ঝনঝন করতেছে না? আজকে শুয়োরানি আর দৌরানি, দুই রানী এনে বসে খাইতে। আর দুই রানী তো ব্যস্ত কাজে, একজন তো সুপারি খোলানে সুপারি কাটে, আর একজন বাড়িতে এত কাজের চাপতে আসতেই পারে না। নাও শুরু করেন।
দুজন তো আছে, আর কত? চারটা রানী তো আমার। এটা হচ্ছে সব থেকে বড়, আর মেজো আর ছোটটা আসেনি। বেগুন ভাজা দিয়ে ভাত নাই খেয়া বড়া দিয়ে খাওয়া আছে। বড়াটা ভালো হয়েছে না দুজন? আমি তো বেগুন ভাজা দিয়ে খাইছি। বেগুন দিয়ে ভাত নাই খেয়েছি। বড়ার কালারটা খেয়েছে কালো। কালো হলে কি হবে? এই পাতার বড়া কালোই হয়। আমার দুজন আবার কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে। বেগুন ভাজা দিয়ে ভাত খাই ফেলেছি, আর বড়া কামড় দিয়ে খাইতেছে, খুব ভালো লাগতেছে। বড়াগুলো সেই মুচমুচে হয়েছে, খুব ভালো লাগছে। খাইতে খুব স্বাদ লাগতেছে। লাউয়ের ডোগা দিয়া, দেশি আলু দিয়া ঝোল। ঝোলটা কিন্তু পাতলা হয়েছে, হুম, খাইতে কিন্তু টেস্ট হবে। আমাদের বাড়িতে নিরামিষ চলতেছে, এগুলাই খাইতে হবে এখন কয়দিন। আমার লাউয়ের ডোকার সব থেকে ভালো লাগে যেরকম নরম কচি কচি পাতা থাকবে আর ডোকা থাকবে। এটাই তো স্বাদ। এই লাউয়ের ডোকাটা খাইতে খুব ভালো লাগে আমার। সেই স্বাদ হয়। কচি কচি ডান্ডা তো একের মাংস বৃত্তি। ভাজা জিরা বাটা দিয়ে রান্না করছে, তরকারিটা খুব স্বাদ হয়েছে। সেই জন্যই তো ওই যে এরকম পাতলা ঝোল হবে, সেই টেস্ট। এরকম টেস্ট হচ্ছে না? হ্যাঁ, খুব ভালো হয়েছে।